নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো তড়কা, ডিম তড়কা। মুগ কড়াইটাকে আমি এখানে ভিজিয়ে রেখে দিয়েছি। 3-4 ঘন্টা পর আমি ফিরে আসছি। 4 ঘন্টা পর ফিরে এলাম। এগুলো একদম পুরো ভালোভাবে এগুলো কিন্তু ঠিকঠাক হয়ে গেছে। এইবার এদের পরবর্তী স্টেপ, প্রেশার কুকারে গরম জল হয়ে গেছে, এতে তেল দিয়ে দিলাম যাতে চারিদিকে না ছড়িয়ে যায়। এইবার আমি এতে দিয়ে দেবো আলুগুলো। এইবার আমি ভেজানো মুগ কড়াইগুলো এর মধ্যে দিয়ে দিলাম। 4-5টা হুইসেল দিয়ে তারপর ফিরে আসছি। যে যে ইনগ্রেডিয়েন্টসগুলো নিয়েছি ডিম তড়কা বানানোর জন্য, এই যে টমেটো কুচোনো, ধনে পাতা, পেঁয়াজ কুচোনো, 2খানা ডিম, ধনে জিরে গুঁড়ো, তারপরে এখানে নিয়েছি কস্তুরি মেথি, এটা কাঁচা লঙ্কা মানে পাকা কাঁচা লঙ্কা, এখানে জিঞ্জার গার্লিক পেস্ট, এটা গরম মশলা গুঁড়ো, আর এখানে লবণ। আর এইটা হচ্ছে তখন হচ্ছে প্রেশারে এটাকে বয়েল করে রেখে দিয়েছিলাম। মাস্টার্ড অয়েল স্টার্ট করবো। এবারে কড়া বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম। আগে ডিমটাকে আমি ভেজে নেব। জাস্ট একটু লবণ দিয়ে, এটা আমি কিন্তু হলুদ হলুদ কিচ্ছু দিইনি, এটাকে বলা হয় স্ক্র্যাম্বলড এগ। এটাকে আমি তুলে রেখে দেবো। এতেই আবার তেল দিয়ে দেবো। পেঁয়াজটাকে আগে লালচে করে ভেজে নেবো, তারপরে এতে আমি টমেটো ভাজবো। একদম খাবার স্টাইলে ডিম তড়কা। পেঁয়াজ ভালো করে আমি ভেজে নিয়েছি। এবার এতে দেব টমেটো। এতেই দিয়ে দেবো জিঞ্জার গার্লিক পেস্ট, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিতে হবে। এতে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো। এবার দেব লঙ্কা গুঁড়ো। এবারে দেব কাঁচা পাকা লঙ্কা যেগুলো রয়েছে সেইগুলো দেব। আপনারা যেমন ঝাল খাবেন সেই রকম হিসেব করে ঝাল দেবেন। এইবারে এতে টমেটোগুলো সফট হয়ে গেছে। এবার এতে দেব লবণ পরিমাণ মতো। ভালো করে আমি কিন্তু মশলা কষতে থাকলাম। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এতে অল্প পরিমাণে দেব ধনে পাতা। এইবারে এতে দেবো হোমমেড ধনে জিরে গুঁড়ো। মশলা খুব ভালোভাবে কষা হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো
যেটা হুইসেল দিয়ে রেখে দিয়েছিলাম মুগ কড়াইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। শেষে আমি ডিম দেব আর কসৌরি মেথি আর গরম মশলা। এটা এখন ফুটতে থাকো, একটু বাদে ফিরে আসছে। ফুটতে শুরু করেছে। এবার এর মধ্যে আমি দেব ডিম, ভেজে রাখা ডিমটা দিয়ে দিলাম। গরম মশলাটা দিয়ে দেবো, এতে দিয়ে দেবো কসৌরি মেথি। আর এবার একটু তৈরি হয়ে গেল আজকের রেসিপি ডিম তড়কা। আপনারা অবশ্যই বানান আর এইভাবে এনজয় করুন। কেমন হয়েছে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তৈরি হয়ে গেল আজকের রেসিপি ডিম তড়কা। আমি একটু সার্ভ করে দেখাবো কীরকম হয়েছে। আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি। এটা আরও গাঢ় হয়ে যাবে। আমি কিন্তু এখন একদম সঙ্গে সঙ্গে সার্ভ করছি। আর এইভাবে বানান আর এনজয় করুন। তৈরি হয়ে গেল ডিম তড়কা। প্রত্যেকের কাছে অনুরোধ রইল আপনারা এইভাবে খাবার স্টাইলে বানিয়ে ফেলুন ডিম তড়কা। আজকের মতো এতটুকুই। প্রত্যেকে ভালো থাকবেন। যারা যারা দেখছেন, কমেন্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। এইরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। বাই বাই অ্যান্ড টেক কেয়ার। গাছে রোদ এসেছে, বেলফুল ফুটে রয়েছে দুখানা। ঘরের সামনে ছোট্ট একটু প্রকৃতি। দুখানা বেলফুল খুবই ভালো লাগে। গন্ধ অনেক সময় ভর্তি হয়ে যায়। এখানে বাহারি পাতা আর এখানে জবা ফুলের গাছ এই কোনটাতে, আর এইখানে দুখানা বেলফুল ফুটে রয়েছে। রাতের বেলা রাস্তা ঠিক হচ্ছে, চারিদিকে লাইট জ্বালিয়ে দিয়েছে। আকাশের অবস্থাটাও দেখা যাচ্ছে আজকে ভালো রয়েছে। মেঘলা মেঘলা দিন ছিল।